হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আজকে চলে আসছি সুন্দর একটা রেসিপি নিয়ে। তো ঘরে যদি থাকে এরকমের একটা পোরকল, দুটা বেগুন, তিনটে আলু আর কিছু ট্যাংরা মাছ, তাহলে অবশ্যই এই রেসিপিটি করে খাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনার কাছে ভালো না লাগে যাবে কই। তো আমি এখন এগুলোকে স্লাইস করে নেব। আমার বড় মা কি বলে জানেন তো? আমার বড় মা বলে তরকারি নাকি কাটাকাটিতেই বেশি মজা হয়। তরকারি কাটাকাটি যত সুন্দর হবে, রান্না করতেও তত ভালো লাগবে আর রান্নাটাও তত টেস্টি হবে। আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই তিনটা সবজি দিলেই সবচেয়ে বেটার হয় আর কি। আমার পোরকলটা ছিলানো শেষ হয়ে গেছে, আমি এখন এটাকে রেখে দেব। তারপর আমি এখন কাটবো হচ্ছে বেগুন। তো আমি বেগুন কাটার সময় একটা কথা বলে রাখি, পোরকল কিন্তু ছিলিয়ে তারপর রেখে দিবেন, তারপরে আগে ধুবেন তারপরে কাটবেন। তা না হলে কি হবে বলুন তো, যদি কাটার পরে ধন তাহলে এমনিতেই যে পোরকল দিয়ে পানি বের হয়, তো কাটার পরে ধুইলে তারপর রান্নাতে বসাইলে আরও পানি বের হবে, যার কারণে পরে এটা ধোয়া বেশি ভালো। তো আমার বেগুন কাটা শেষ, এখন আমি আলু কেটে নেব। জানি না আমার কথাগুলো আপনারা কতটুকু বুঝতে পারছেন, তো আশা করি ভালো করে বুঝাইতে পারছি। আর যদি বুঝতে না পারেন, আমার কোনো কথা যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরও ভালো করে স্পষ্ট করে বলার চেষ্টা করব আর কি। তো আমি আলুগুলো ছিলিয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। তো আলুগুলো এইভাবে কেটে নেবেন একদম পাতলা পাতলা করে, যাতে সবগুলো সবজি যাতে একসাথে সেদ্ধ হয়ে যায়, একদম আগাপাছা করে যাতে সিদ্ধ না হয়ে যায়। তো আমি আলুগুলোকে একইভাবে খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেব। এই যে দেখেন, আমার সবগুলো সবজি কাটা শেষ হয়ে গেছে। তারপরে আমি সবজিগুলোকে ধুয়ে নিয়ে চলে আসছি। এখন আমি পোরকলগুলোকে কেটে নেব। পোরকলগুলো ঠিক এইভাবে একইভাবে কেটে নেবেন বেগুনের মতো করে। সো আমার সবজি কাটা এখন শেষ। এখন আমি চলে যাব চুলার কাছে। তো চুলার কাছে যে প্রথমে আমি দিয়ে দেব তেল, তারপরে দিয়ে দেব একটা আস্ত পেঁয়াজ, তারপরে একটু থেতো করে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব একটু আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব রসুন বাটা। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা বাটা, এটা অবশ্যই বেটে দিবেন, কুচি করে দিবেন না। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দেব। তারপরে একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। আর তারপরে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব মশলা, তারপরে যে সেই মাছগুলো কথা বলেছিলাম আমি, সেই মাছগুলো ঢেলে দেব। তারপরে এই মাছগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব, একদম হাই হিটে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে নামিয়ে নেব। তো এই যে দেখেন, আমি নামিয়ে নিচ্ছি। আমার মাছগুলো দেখছেন, রান্নাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু, আর যা গ্রান বের হয়েছে যে কি বলবো। আর ওই যে ধনিয়া পাতা বাটাটা দিছি না, ওইটার তো গ্রান আরও অনেক সুন্দর লাগে। আবারও কড়াইটা নিয়ে চলে আসছি চুলার কাছে। আপনারা চাইলে কড়াইটা ধুয়ে নিতে পারেন, আমি অমনি দিয়ে দিয়েছি কারণ যে মশলাগুলো ছিল সেগুলো আমি ধুইতে চাই নাই। তো তারপরে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচিয়ে, তারপর দিয়েছি একটা পেঁয়াজ, তারপরে সেই যে আমার সবজিগুলো ছিল ওগুলো আমি কেটে দিয়ে দিয়েছি। তারপরে আবার সেই ধনিয়া পাতা বেটে দিয়েছি, আর ময় মশলা যা ছিল সব পানির সাথে মিক্স করে দিয়ে দিয়েছি। এবার এই সবজিটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমি কোনো আর পানি অ্যাড করব না, তো একেবারে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে তারপর ঝোলের পানিটা যখন একদম ফুটে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই কষানো মাছগুলো। তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর এই যে আমার সেই তরকারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকে চলে যাচ্ছি, টাটা, বাই বাই।